এটা তো দেখাবো, পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, নমস্কার নমস্কার নমস্কার, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা তো দেখাবো, পরে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। তো এই ভিডিওটা এখন শুরু করলাম। তো আজকে আমার মন আমাকে জিজ্ঞেস করছে, সূর্যটা কোন দিকে উঠেছে ভাই? আমি বললাম, তো সূর্যটা তো একই দিকে রোজ ওঠে, এটাই জানি। সূর্য তো দিক পরিবর্তন করে না। তো সূর্য এখন আছে কোন দিকে উঠেছে বলতে পারবো না। বললো না, আজকে সূর্যটা হচ্ছে অন্যদিকেই উঠেছে। আমার ভালো কথা। বলে কি জন্য? দেখো, এই সে হচ্ছে কি, আমার মন আমাকে জিজ্ঞেস করছে। তো একদিন বাংলাদেশ থেকে এক ভদ্রলোক বলেছিল, ভদ্রমহিলা বলেছিল, একজন ভদ্রমহিলা বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল যে ওনার নাম সম্ভবত মহারানী, ওনার নাম মহারানী। যাই হোক, এটা আমি জানি না নামটা, সেটা আমি মানে সেটা ওই ঘটনাটার কথা মনে আছে। চিকেন তো রোজই হচ্ছে, একদিন খাসি হয়ে যায়। আমি বললাম, খাসি তো অনেক দাম, এখানে 740 টাকা করে দাম। তো যাই হোক, আজকে তো ওই ঘটনাই বলছি, সূর্য কোন দিকে উঠে জানি না। এই দেখুন আজকে কি নিয়ে এসছি। তো যদি বাংলাদেশ থেকে কোনো ভদ্রলোক সেই যে কমেন্ট করেছিল তিনি যদি দেখেন, তো আজকে এইটা নিয়ে এসছি। হ্যাঁ, এই যে বেশি নিয়ে আসিনি। এই দেখুন, এমনিতেও খাসি মাংস মানে ভারী। 500 নিয়ে এসছি। 500 হচ্ছে আপনার 370 টাকা, 740 টাকা করে নিয়েছে। তো যাই হোক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস আছে। ভালোই আছে, 15 পিস। মাংসটা ভালো হয়েছে দেখেন। তো এই হচ্ছে ব্যাপার। 500 মাংস 15 পিস খারাপ হয়নি, আর পিসগুলো খারাপ হয়নি। দেখেন কত বড় বড় পিস, দেখেন কত বড় পিস। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেছে বলে পুড়েও গেল। এই যে বেগুন ভাজা করে নিচ্ছি। এখনও দুটো এখানে রয়েছে, ভাজা করব। আর এই দেখুন বন্ধুরা, পটল পেকে গেছে। এই পাকা পটল ভাজা করব। আমার পাকা পটল ভাজা খুব ভালো লাগে। এই যে এই পটলগুলো ভাজা করব, সব পেকে গেছে ঘরে থেকে। আর এই যে মটন তো দেখানোই হয়েছে, এটা হবে আজকে। আর এর জন্য আমি এই যে আলু কেটে নিয়েছি, এখনও ধুইনি, জলের মধ্যে আলু কেটে ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন বন্ধুরা, এই ফুটি কাটবো, আর এই হচ্ছে আম কাটবো। আর সময়ের অভাবে মাকে এখনও সকালবেলায় কিছু খেতে দিতে পারিনি। এই যে বেগুন ভাজাটা নাবিয়ে মাকে চা করে দেবো। আর হচ্ছে একটু মুড়ি বিস্কুট দেবো। আমিও তাড়াহুড়ো করে আমি ওইদিকে মশলাটা করবো বলে ঠিক করেছি, দাঁড়িয়েছিলাম। মশলা করতে বলেছিল, পেঁয়াজটা আর কি মেশিনে, মশলা মেশিনে। হ্যাঁ হ্যাঁ, কি বলে জানো এটাকে? মিক্সিতে করে মিক্সি মেশিনে করতে বলেছিল। তা আমার ঘরে আবার একটু তেল ছিল না, তাই হট করে তেল নিয়ে আসলাম। যে 500 তেল নিয়ে আসলাম, সরষের তেল। খাসি মাংসটা সরষের তেল দিয়ে রান্নাতে ভালো হবে, তাই জন্য। আর 500 যাবা এখন চট করে বাজার তাড়াতাড়ি করে গেলাম। এই তেল, মুড়ি নিয়ে আসলাম 500, চাল নিয়ে আসলাম 2 কেজি, আর হচ্ছে এই বাদাম নিয়ে আসলাম 1 কেজি। এই হচ্ছে বাজার থেকে এখন এগুলো নিয়ে আসলাম তাড়াহুড়ো করে, দৌড়ে। হ্যাঁ, এখন আর আমি এখানে এই যে ফুটি কেটে রেখেছি আর আম কেটে রেখেছি। এগুলো আমি ঘরে রেখে দিই, থাকলো। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, পাকা পটল ভাজা করে নিচ্ছি। এই কিন্তু আমি আর আমার কর্তামশাই দুজনা মিলে খাবো।
আমার ছেলেও খাবে না, মা খাবে কিনা কি জানি না, যদি খায় এক পিস। আগে খেত, এখন হচ্ছে দাঁতের প্রবলেম, দাঁতে ব্যথা করে, এর জন্য। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন মাংসের বড় বড় আলু ভাজছে। খাসির মাংস আলু দিয়ে রান্না করবে। আমরা অনুষ্ঠান বাড়িতে আলু দেয় না, অনুষ্ঠানে আলু দিয়ে, কারণ অত বড় কাজ, 500-600 লোকের কাজ, 1000 লোকের কাজ, খাসি মাংস অনেকেই খাওয়ায়। হ্যাঁ, আমি একটা কাজ করেছিলাম, ভাবতে পারবেন না। হ্যাঁ, প্রায় 1100 লোক খেয়েছে। এছাড়া মুসলিম বাড়ি যদিও। হ্যাঁ, সেই 1100 লোকে খাসির মাংস মানে কেটেই যাচ্ছে পাটা। ওখানে মানে উনি কাম পঞ্চায়েত আর কি, পঞ্চায়েত প্রধান ছিল। আমি কাজে গিয়েছিলাম ঠাকুরের মশাইয়ের সঙ্গে। হ্যাঁ, 6-7 জন ঠাকুরমশাই ছিল, এই 4 জন ঠাকুরমশাই ছিল। আমি নানপুরির জন্য গিয়েছিলাম। আর হচ্ছে নানপুরি 1735 খানা নানপুরি হয়েছে, আমি করেছি। আমি নিয়েছিলাম তখন 5000 টাকা। তাও ধরেন অনেক দিন হয়ে গেল। আমি একা 5000 টাকা একটা লেবার নিয়ে গেছিলাম, তা কাজ করেছি। মানে নানপুরির যাচাই, সব যাচাই আর কি। তো ওখানে মুসলিমদেরও নিমন্ত্রণ ছিল, হিন্দুদেরও নিমন্ত্রণ ছিল। পঞ্চায়েত তো সবারই নিমন্ত্রণ ছিল, হিন্দুরাও গিয়েছে। হ্যাঁ, তা মুসলিমদের দুপুরবেলা খাইয়ে দিয়েছে, আবার হিন্দুদের সন্ধ্যের সময় খাইয়েছে। তা যাই হোক, খুব ভালো ভদ্রলোক ছিল, খারাপ বলবো না। তো সেখানে খাসির মাংস রান্না করেছে আর কি। তো সেই হচ্ছে বড় বড় কাজ করেছি। তো আমাদের এখানে হচ্ছে ছোট্ট রান্না হচ্ছে। রান্নাটা হচ্ছে এই 500 খাসির মাংস। তো আলু দিয়েই করবে। তো আমার শাশুড়ি মা বললো যে একটু ঝোল ঝোল করতে। অনেকেই ঝোল ঝোল পছন্দ করে, আবার তা ঝোল ঝোল রান্না করতে হলে ঝোল ঝোল রান্না করবে। আর এখানে এই যে আলু ভাজা হয়ে গেল। আর সকালবেলায় এই যে বেগুন ভাজা আর পটল ভাজা করেছে। তো পাকা পটল অনেকে কিন্তু খেতে ভালোবাসে, অনেকেই খেতে ভালোবাসে পাকা পটল। আমিও খেতে ভালোবাসি, তবে ওই বিচিগুলো একটু কর্মর করে, তো ওইটা আমার একটু কিরম লাগে। কিন্তু পাকা পটলটা আমি বিচিটা ফেলে দিয়ে খাই। একটা দুটো বিচি হয়তো পড়লে আলাদা কথা, কিন্তু পাকা পটলটা আমি খুব ভালোবাসি, কিন্তু বিচিটা খাই না। কিন্তু এক একজন আবার বিচিটাই ভালোবাসে, করর মরর করে আওয়াজ করতে ভালোবাসে। যাই হোক, তো সকালবেলায় কালকে রাত্রিবেলায় রান্না করেছিল গরম ভাত। তা সেই ভাত ছিল, সেই ভাত থাকাতে আর সকালবেলা আমি বাজারটা যে এসলাম, কাজে যাবো তো তাড়াহুড়ো করে সেই ভাতটা একটা সলা ভাত, রাত্রি রান্না তো জল দিয়ে রেখেছিল, দিয়ে সেই ভাতগুলো আমি বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম। পটল ভাজাটা ফাইন লাগলো। পটল ভাজাটা আমি ভালোবাসি, কিন্তু ওই আজকে বিচিগুলোও ভালো লাগলো। আগের দিন ভেজেছিল একদম, মানে প্রায় তো 2-3 বছর আগে। পাটা পটল তো খুব একটা পাওয়া যায় না। তো সেই কেছিল, সেদিনকে জানলাম লেগেছিলো যে মোটামুটি খারাপ লাগেনি, তবে আজকে পটলগুলো হেভি লেগেছে, হেভি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি পটল ভাজা, পান্তা ভাত দিয়ে, পটল ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, আর আম খেয়ে নিয়েছি। এখন এই খোকার মা রান্না করতে বসেছে, খাসির মাংসটা রান্না করবে, আলুগুলো ভেজে দিয়েছে, এই তেল গরম হচ্ছে কড়াইতে। হ্যাঁ, এই যে খাসির মাংসটা আজকে 500 খাসির মাংস এনেছি, তাই আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, খাসির মাংস তো আনতে পারি না, আনি না। আমার চিকেন খাই, চিকেন আনি, চিকেন সস্তা। তো আজকে খাসির মাংসটা একটু ঝোল ঝোল করে, আমার শাশুড়ি মা ঝোল ঝোল করে রান্না করতে বলেছে, তাই ঝোল ঝোল করে রান্না করবে। এই যে বড় বড় করে আলু কেটে রেখে, বড় বড় করে আলু কেটে বড় বড় করে ভেজে নিয়েছে। এই যে নামানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজ রসুনের মশলাটা কষাচ্ছে তেলে। আর এই আমি সকালে পান্তা ভাত দিয়ে পটল ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, বেগুন ভাজা পটল ভাজা দিয়ে, পাকা পটল ভাজা, পাকাটা অনেকেই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি সেই পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে, হ্যাঁ, আম খেয়ে আমি এখন কাজে যাব। এই হচ্ছে ব্যাপার। এই ঘরে টমেটো ছিল, এখন মনে পড়েছে, টমেটো দিচ্ছিল না, এখন মনে পড়েছে টমেটো আছে, টমেটো কেটে এখন দিচ্ছে। টমেটো এই যে ছোট ছোট দুটো টমেটো ঘরে ছিল, এখন মনে পড়েছে, এখন দৌড়তে গিয়ে ফ্রিজ থেকে বোধহয় ফ্রিজ থেকে আসলা, ফ্রিজ থেকে নিয়ে এসে এখন কেটে দিচ্ছে। টমেটো দিল। এই যে পেঁয়াজ কষানো হয়ে গেছে, কিছু কুচো পেঁয়াজ তেলে কষিয়ে নিল, তারপর টমেটো দিয়ে দিল। এই যে মশলা, মিক্সচার মেশিনে মশলাটা করা হয়েছে, জলদি ধুয়ে দিয়ে দিই, ওটা ভালো হবে। আমরা দিই। হ্যাঁ, মশলাটাও কষানো হচ্ছে সঙ্গে। হ্যাঁ,
এদিকে পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, পাকা পটল ভাজা, শাক, হ্যাঁ এগুলো করেছে। এদিকে আলু ভাজা, ওগুলো কি বেগুন ভাজা নাকি? এই যে মশলা দেওয়া হয়ে গেল। আচ্ছা, একদিকে জল গরম করছে, গরম জল দেবে মাংসতে, মানে খাসি মাংস একটু গরম, জলটা গরম করে দিলে ভালো হয়। এই যে হলুদ দিয়ে দিল, পেঁয়াজ রসুন আদা কষানো গেছে, এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছে, দিয়ে দিল মিক্সচার মেশিনের ডিব্বাটা, মশলাটা ধুয়ে জল দিয়ে দিল। যে এটা মাখা ছিল, মাখা ছিল, দিচ্ছি। মশলা কষার মধ্যে খাসি মাংসটা মাখা ছিল, সেই মাংসটা ঢেলে দিল। এবার মশলার মধ্যে খাসি মাংসটা কষি কষি রান্না হবে। খাসির মাংসের রেসিপিটা তো হেভি হচ্ছে, কালার এসছে ভালোই। এই যে তেলও ছাড়ছে। হ্যাঁ, তেল ছাড়ছে। আরে জল ফুটে গেছে, এবার এটা অফ করে দেবো। এই যে বন্ধুরা এই যে কষানোটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, মাংসটা ফুটছে, অনেকক্ষণ ধরে ফুটছে। জল দেওয়ার সময় আর তখন মনে ছিল না, ওর জন্য আর জল তো কষানোর পরে দিয়ে দিতে হয়, সবাই আমরা জানি। আর এই যে মাংসটা একটু ঝোল ঝোল করবো, এখনও আরেকটু হবে। দেখুন বন্ধুরা, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে হয়ে গেলে আর একটু অনেক হবে, হয়ে গেলে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার কাছে ঘি বা বাটার কোনো কিছুই নেই, ওর জন্য দিতে পারলাম না। আচ্ছা, এর মধ্যে ঘি বাটার দেওয়া যায়। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে ঘি যদি দিতে পারতাম তো আরও ভালো হতো, যেহেতু নেই আর কী করবো, ঘি আর দেওয়া হলো না। এখান থেকে আমি একটুখানি ঝোল আর আলু তুলে নেব। আর একটা পিস মাংস তুলে নেব। বন্ধুরা, হ্যাঁ, এই যে আমি এলাম কাছ থেকে। সকালে তো বলেছি যে আজকে সূর্যটা মন বলছে সূর্যটা কি অন্যদিকে উঠেছে, তবে আজকে একটা নতুন জিনিস হয়েছে। এই যে ভাত করছে, কী কী রান্না করছে আগে দেখিয়ে দিই। এখন ভাত আর শাক, কলমি শাক নিচে রাখো না। রাখছি। কলমি শাকটা আগের দিন ভালো খেয়েছি, আজ খুব ভালো করেছে। বেগুন ভাজা, পাকা পটল ভাজা। পাকা পটল ভাজা সকালবেলা খেয়েছি, খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি শাক দিয়ে কটা খাই। আর এই দেখুন, বাবা কি সুন্দর কালার, তো রান্না দারুণ হয়েছে গো, দেখে তো মনে হচ্ছে হ্যাঁ হেভি। মাংস রান্না খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই শাক দিয়ে ভালো খাবো আর ঝোল খাবো। কেন এক পিস খাও দেখি? আমার ঝোলই ভালো লাগে। ঝোল তো মধ্যে তো সই, ঝোল তো দিচ্ছি। আলু দেবো তো 2 পিস? হ্যাঁ। বাবা, 2 পিস মাংস, 2 পিস আলু। পরশু দিনে তো কবে যেন শাক করেছিল, সে শাকটা দুধ হয়েছে, আজকে যেন আরো ভালো হয়েছে। সেদিনকে বলছে 99, আজকে 100। অল্প জিনিস থাকলে না বেশি ভালো হয়। হ্যাঁ, সেদিনকে বলছে 99,
তো সেদিনকে ভাবছিলাম 100, আজকে এটা খাওয়ার পর ভাবছি ওইটা হচ্ছে 99, এটা হচ্ছে 100। এত সুন্দর হচ্ছে আজকে। সত্যি শাক দিয়ে ভাতটা খাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, 5 স্টার 7 স্টার হোটেলে যেমন রান্না হয় সেরকম রান্না করেছে। কি কালার, কি তার কালার, কি তার সেন্ট, হেভি। আহা, আহ। ফাটাফাটি ফাটাফাটি। 5 স্টার 7 স্টার হোটেলে এমন রান্না হয়। তুলোর মতো, খাসি মাংস তুলোর মতো রান্না হয়েছে। আমার খুব ভালো। ওই অনেকে শক্ত শক্ত খায়, আমার ভাতটা পছন্দ না। দেখেন, এই দেখেন, এই দেখুন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, তুলোর মতো একদম। বুঝলি না, এই ভিডিওটা এখনই শেষ করবো, ভিডিওটা বড়ই হয়েছে, এখন শেষ করে দেবো। বেশি কথা বলবো না। কথা হচ্ছে ঝোলটা তো খুব ভালো খাচ্ছি, মাংসটা খুব ভালো রান্না হয়েছে। তা এই বাসন্তিকা কুকিং চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বলবেন। আর প্রত্যেক পুরনো বন্ধুদের বলছি, আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, সাথে আছেন, থাকবেন, যেভাবে সহযোগিতা করছেন, আমরা খুব অনুপ্রাণিত। এবং নতুন বন্ধুদেরও বলছি, আপনারা আপনাদের সাথে থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যান, ইয়ে করুন, সমর্থন করুন। ধন্যবাদ, নমস্কার, টাটা।